নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্না করব বাগদা চিংড়ি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার চলুন যাই রান্নাঘরের দিকে। মোটামুটিভাবে রান্নার জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছেন বাগদা চিংড়িগুলোকে কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের ঘাড়ের দিকে যে সরু সুতোর মতো অংশ থাকে সেটা ফেলে দিয়েছি, আর মাথায় একটা নোংরা ভর্তি থলি থাকে সেটাও বার করে দিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো মাছে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি এই বাগদা চিংড়ি দিয়ে চিংড়ির মালাইকারি রান্না করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার মালাইকারি রান্নার জন্য কিছুটা নারকেল কোড়া নিয়েছি। এবার গরম জল দিয়ে নারকেল কোড়া ভিজিয়ে কিছু সময় রেখে দেব। তারপর নারকেল থেকে ভালো করে দুধ বার করে নেব। এই পর্যায়ে মালাইকারি রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি ভালোভাবে গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর কিছুটা গোটা গরম মশলা থেতো করে নিয়েছি হালকা, সেই গরম মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়ন ভাজার পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা, আর একই সঙ্গে আমি দিয়ে দিলাম কিছুটা জিরে বাটা। এবার নাড়াচাড়া করে বাটা মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। আর এই রান্নাতে মশলা ভালো করে কষাতে হবে, আর একটু বেশি পরিমাণেও আমি তেল ব্যবহার করছি, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। বাটা মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তাই আমি বেশ কিছু সময় ধরে মশলাটা ভালো করে কষাতে থাকবো। নাড়াচাড়া করে কিছু সময় ধরে বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এই পর্যায়ে একটা টমেটো আমি বেটে দিয়ে দিচ্ছি, আর একই সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একই সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও মশলা বেশ ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর টমেটো থেকে জল বেরিয়েছে, তাই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় নেই। মশলা ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। যত সময় পর্যন্ত না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে, তত সময় পর্যন্ত মশলা ভালো করে কষাতে থাকবো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও বেশ কিছু সময় কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি মশলার সঙ্গে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি আলাদাভাবে আজকে ভাজিনি, মশলার সঙ্গেই হালকা হাতে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। আর এই সময় চিংড়ি মাছগুলোকে একদম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আপনারা চাইলে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে না ভেজে আলাদাভাবে প্রথমেই চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নাই। আর আপনারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো এই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালো লাগে, আর শুধু এই চিংড়ি মাছের মালাইকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই চিংড়ি মাছ না খাওয়াই ভালো।
চিংড়ি মাছ খেলে আবার অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো বেশ কয়েকবার উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বার করে রাখা নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে বেশ কিছু সময় আমি ঝোল ফুটিয়ে নেব। আর দুধ দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের দুধ দেওয়ার পর চিংড়ি মাছের মালাইকারির কালারটা কত ভালো এসছে। আরও ঝোল ফুটে গেলে আরও ভালো কালার আসবে। এই পর্যায়ে ঝোল ফুটতে শুরু করেছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে। জল অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নামানোর আগে উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বাগদা চিংড়ির মালাইকারি তো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, আশা করি খেতেও ঠিক ততটা ভালো লাগবে। আর ওপর থেকে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দেওয়ার পর আরও ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। একদম গরম গরম ধোঁয়া ওঠা লোভনীয় স্বাদের বাগদা চিংড়ির মালাইকারি রান্না তো হয়ে গেছে, আর পরিবেশন করার জন্যও রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ির মালাইকারি রান্না করুন, খেতে অসাধারণ লাগে। আর দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আশা করি এই বাগদা চিংড়ির মালাইকারি রান্নার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।